গ্রেশন কেন এশিয়ার দেশগুলো থেকে অভিবাসন জীবন মানুষ বেছে নেয়? পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি আছি জিরাজ। এর উন্নত দেশগুলো থেকে যে মাইগ্রেশন, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, কেন মাইগ্রেশন হয়, কেন অভিবাসন জীবন মানুষ বেছে নেয়, এটার প্রধান কারণ কি আমরা অন্বেষণ করে বের করেছি। চাকরি বা ব্যবসার সুযোগ না থাকা, গ্রাম থেকে শহর কিংবা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যাওয়ার যে প্রতিযোগিতা ক্রমশই বেড়ে চলেছে। সে যদি অর্থনৈতিক ক্রাইস থাকে কিংবা মজদুরি করার পরিবেশ না থাকে, সেক্ষেত্রে মানুষ অভিবাসন জীবন বেছে নেবেই। সম্পদ অর্থনীতি, অর্থাৎ কিছু দেশে সম্পদ কেন্দ্রীভূত, মানুষ কাজের খোঁজে বাইরে যায়। সামাজিক সাংস্কৃতিক কারণও এটার সঙ্গে যুক্ত আছে। শিক্ষার সুযোগ না থাকে কিংবা উন্নত মানের এডুকেশন সিস্টেম না গড়ে তোলা, উন্নত মানের এডুকেটেড হওয়ার জন্যই অনেকেই মূলত এই অভিবাসন জীবন বেছে নেন। স্বাস্থ্য কিংবা ভালো জীবন মানের ব্যবস্থা না থাকার জন্য মূলত অসহায় কিংবা নিরুপায় হয়ে অভিবাসন জীবন বেছে নেন। হলো অভিবাসন করতে গিয়ে সবাই যখন বিশ্রাম নেন, সেই বিশ্রামের জায়গা অনেকগুলো মানুষ একসাথে বিশ্রাম, পারিবারিক পুনর্মিলন, অভিবাসন নীতি না থাকার কারণে। অভিবাসন কেন হয় এটা অনুসন্ধান করতে গিয়ে আমরা সবচেয়ে বড় যেই কারণ পেয়েছি সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। গৃহযুদ্ধ কিংবা রাজনৈতিক অস্থিরতার কারণেই মূলত উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সিরিয়া, আফগানিস্তান থেকে যে মাইগ্রেশন ইউরোপের পথে আমরা দেখতে পাই, সেটাই আসলে মূলত গৃহযুদ্ধের কারণেই একটা উল্লেখযোগ্যভাবে আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে রয়েছে। রাজনৈতিক নিপীড়ন, জাতিগত অস্থিরতা, ধর্মীয় কুসংস্কারের আবদ্ধে মানুষকে নিষ্পেষণ, বায়ু পরিবর্তন কিংবা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা কিংবা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বিশেষত এশিয়া, আফ্রিকার উপকূলীয় অঞ্চল থেকে মানুষ পালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সমস্যা কিংবা ভূমি উর্বরতা কমে যাওয়ার, পানি সংকট, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও কিংবা অভিবাসন কিংবা মাইগ্রেশন করতে উৎসাহ প্রদান করে। অনুসন্ধান করে দেখেছি এশিয়া থেকে ইউরোপে মাইগ্রেশন প্রধান কারণ কি কি। চাকরি ও উচ্চ মজুরি না থাকার কারণে দেশগুলোতে শ্রমের মজুরি বেশি, চাকরির স্ট্যাবিলিটি, নির্মাণ কারখানার অবাধ সুযোগ থাকার কারণে, সেক্ষেত্রেও তাদের রয়েছে অবাধ সুযোগ সুবিধা, খাতে রয়েছে বিশ্বকে উন্নত প্রযুক্তির ব্যবস্থা। সবচেয়ে বড় কারণ আমরা যে দেখতে পাই, তাদের আছে নিরাপত্তার বলয়, সেই বলয় আমাদের দেশগুলোতে নেই। লিস্ট কিংবা এশিয়ার উন্নত দেশগুলোতেই মূলত ইনস্টেবিলিটি না থাকার কারণে বিভিন্ন সমস্যায় রাজনৈতিক সমস্যা জর্জরিত, এগুলি মূলত তাদেরকে সেবা ওই রকম উন্নত নয়, উন্নত জীবন পাওয়ার লক্ষ্যে অভিবাসন কিংবা মাইগ্রেশন করতে তারা উৎসাহ পান। ফলে সেটাই তাদের মৃত্যুর একমাত্র কারণ হয়েও অনেক সময় জন্ম নেয় কিংবা ইউরোপে গিয়ে তারা শরণার্থী হয়ে পড়েন এবং অসহায় দুর্বিষহ জীবন তাদেরকে মৃত্যুর কূলে আস্তে আস্তে ঠেলে দেন। অনেক চাহিদার মধ্যে সবচেয়ে বড় একটা চাহিদা হলে আইনি সুবিধা, সেটা উন্নত দেশগুলো নিশ্চিত করেন। ইউরোপের উন্নত দেগুলোতে মূলত যে কারণে তারা শরণার্থীদের আশ্রয় দেন। হুম্যানিটেরিয়ান গ্রাউন্ডস, শরণার্থীদের মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে আশ্রয় প্রদানের একটা নীতি ইউরোপে রয়েছে, যে কারণেই মানুষও উৎসাহ প্রদান করে শরণার্থী কিংবা ইউরোপে যাওয়ার। মূলত এশিয়া দেশগুলো থেকে অনেক মানুষ এই ভাইয়ের মতো এশিয়া যাওয়ার নেশায় লক্ষ লক্ষ টাকা নষ্ট করে। পরিশেষে অভিবাসনের পথপ্রতিক্রমে তারা দেখতে পান যে জীবন আমার শেষ হতে পারে, সেই কারণে লক্ষ লক্ষ টাকা তারা ফেলিয়ে তারা দেশে আসবার চেষ্টা করেন। সর্বস্ব হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েন। কিন্তু ইউরোপে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা পরিস্থিতি দেখে তারা সর্বস্ব হারিয়েও তারা কিন্তু এখন ভাবছেন যে তারা সুখে রয়েছে। জন্যই আপনাদের বলছি, আপনারা সচেতন থাকুন, ইউরোপে যাওয়ার নেশায় আপনারা সর্বস্ব হারাবেন না। সিদ্ধান্ত আপনার। খারাপ লাগা যাতে আপনার জীবনকে সচেতন রাখে, এই জন্য আমাদের প্রয়াস। আমাদের ভিডিও ভালো লাগে সমর্থন করুন।